আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের আজকের বিস্তারিত আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 18 জুন, রোজ বৃহস্পতিবার। বর্ষাকাল বা আষাঢ় মাস তার আসল রূপ দেখাতে শুরু করেছে। এইমাত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত একদম সর্বশেষ ও শতভাগ সঠিক পূর্বাভাস নিয়ে আপনাদের সাথে আছি। শুরুতেই আপনাদের অনুরোধ করব, প্রতিদিন দেশের আবহাওয়ার নিখুঁত ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, আবহাওয়ার সিম্পটিক অবস্থা বা মূল চিত্র অনুযায়ী বর্তমানে মৌসুমী বায়ু বা বর্ষার বাতাস বাংলাদেশের ওপর অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের দেশের ভূখণ্ডে প্রবেশ করছে, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আজ আকাশ মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, প্রথমে নজর দেওয়া যাক দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে, যেখানে আজ বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার নিচু এলাকাগুলোতে টানা বৃষ্টির কারণে সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। উজানে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির ফলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢল সৃষ্টির চরম ঝুঁকি রয়েছে। তাই এই অঞ্চলের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক রাজধানী ঢাকা, রাজশাহী এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলবে। এই বিভাগগুলোর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ এই অঞ্চলগুলোতে কিছুটা কম থাকায় এবং বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৭৪% ওপরে থাকার কারণে আজ প্রচণ্ড ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও ভ্যাপসা গরমের কারণে তা আরও কয়েক ডিগ্রি বেশি বলে অনুভব হবে। তবে বিকেলের পর হঠাৎ করে আকাশ কালো হয়ে ক্ষণস্থায়ী ঝড় বৃষ্টি হলে গরমের এই অস্বস্তি কিছুটা কমে আসতে পারে। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার দিকে এবার দৃষ্টি দেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা বা গভীর মেঘের সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্র উপকূল, দ্বীপসমূহ এবং বন্দরগুলোর ওপর দিয়ে যে কোনো সময় প্রবল বেগে ঝড়ে হাওয়া বয়ে যেতে পারে। এই ঝুঁকির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যারা আজ নৌপথে বা লঞ্চে যাতায়াত করবেন, তারা অবশ্যই আবহাওয়া পরিস্থিতি বুঝে সাবধানে যাত্রা করবেন। পরিশেষে বর্ষার এই প্রতিকূল আবহাওয়ায় আপনাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ভারী বর্ষণের সময় বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি থাকে, তাই আকাশে কালো মেঘ জমলে বা বিদ্যুৎ চমকানো শুরু হলে খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নিয়ে দ্রুত কোনো পাকা দালানের নিচে নিরাপদ স্থানে অবস্থান নিন। কৃষকদের জন্য পরামর্শ হলো, ভারী বৃষ্টির কারণে আপনাদের ফসলি জমিতে বা বীজতলায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন। তীব্র ভ্যাপসা গরম থেকে বাঁচতে প্রচুর বিশুদ্ধ পানি ও স্যালাইন পান করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনার জেলার আকাশ কেমন, বৃষ্টি হচ্ছে নাকি ভ্যাপসা গরম, তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করুন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিডি ওয়েদার লাইভ চ্যানেলে। সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।